বিষয়টা হচ্ছে হনুমান চালিসা বলুন, বজরং বান, বজরং বাহুক, এই সম্পর্কে তো আপনারা সবাই জানেন, প্রচুর মানুষ ভিডিও করেছেন, আমি নিজেও করেছি। এবার বজরং বানের যে ব্যাপারটা, সেই রিচুয়ালগুলো পালন করতে যথেষ্ট কষ্ট করতে হয় এবং সবাই সেগুলো করতেও পারেন না, সম্ভব হয় না। এবার কি করেন আপনারা? হনুমান চালিসা পাঠ করেন। ঠিক আছে, এটাও খুব ভালো, এটাও খুব পাওয়ারফুল, কিন্তু আজকে যে স্তোত্রটা বলবো সেটা হয়তো অনেকে জানেন, তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো। সেটা হচ্ছে একটু আলাদা, বড়বানাল স্তোত্রম। এটা আমি কমেন্টস বক্সের পিন কমেন্টে দিয়ে দেবো, ইউটিউবে সার্চ করবেন পেয়ে যাবেন। আর যদি লেখা চান তো তাহলে পিডিএফ ফাইলে পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এই ব্যাপারটা কি, 11 দিনের একটা সংকল্প করতে হয়, সেটা শনিবার থেকে করতে হয়। এবার পরপর টানা 11 দিন করতে হয়। এবার শনিবার যখন শুরু করলেন সেটা মঙ্গলবারে গিয়ে শেষ হবে। খুব সিম্পল নিয়ম। তবে স্তোত্রটা পাঠ করে কী এমন সুবিধে হবে? বিষয়টা হচ্ছে, যদি কারোর মেন্টাল ক্লারিটি না থাকে, যদি কেউ মনে করে যে আমার মেন্টাল স্ট্রেংথ ভীষণ উইক, আমি খুব উইক, কোনো অসুস্থ মানুষ রয়েছেন, তিনি কিছুতেই সুস্থ হতে পারছেন না, তো সেক্ষেত্রে এই স্তোত্রটা সে যদি শোনে তাহলে তার রিকভারি অনেক তাড়াতাড়ি হবে। ঠিক যে কাজটা বজরং বাহুক করে, এটাও ঠিক সেরকমভাবেই কাজ করবে। কি জানেন, যে কোনো স্তোত্র যদি আপনি পাঠ করেন তাহলে কি হবে, সেটার যে শব্দ, সেটার যে উচ্চারণ ঠিকঠাক মতো যদি পাঠ করেন তো সেটাকে একটা এফেক্ট কাজ করে ভেতরে, এবং সেটা আপনার কর্মক্ষেত্রে সুবিধে হয়। কি হয় না, যত বেশি আপনার মেন্টাল স্টেবিলিটি হবে আর যত বেশি আপনি ভেতর থেকে ঠান্ডা থাকতে পারবেন, শান্ত থাকতে পারবেন, তত আপনি কাজে ফোকাস করতে পারবেন, তত আপনার ক্লারিটি আসবে। আর যখনই আপনি কাজে ফোকাস করতে পারবেন তখন আপনার উন্নতি হবে। যখন আপনার উন্নতি বেশি হবে তখন অটোমেটিক্যালি আপনার যে গুপ্ত শত্রু যারা রয়েছে তাদেরকে আপনি খুব সহজে অবজার্ভ করতে পারবেন। তার আগে এই সমস্ত যখনই আপনি একটু কুল হবেন তখন আপনার অবজারভেশনের পাওয়ারটা বেড়ে যাবে। মানুষজনকে আপনি বুঝতে পারবেন, তার ছোটো ছোটো হারকাতগুলো আপনি ধরতে পারবেন যে আচ্ছা এইগুলো ব্যাপার বোঝা গেল। সুতরাং মন্ত্রের অনেক জোর, স্তোত্রের অনেক গুণ আছে আপনাকে শান্ত করার জন্য। ইনফ্যাক্ট এই যে এত কথা বলা হয়, এত মন্ত্র, এত স্তোত্র, যার যেটা পছন্দ সে সেটা করে। কেন করে? নিজেকে ঠিক করার জন্য, নিজে যাতে ভালো থাকতে পারে, পরিষ্কার কথা। এবার এই যে বড়বানাল স্তোত্রম যেটা পাঠ আপনি করবেন, তো তার আগে একটা ছোট্ট মন্ত্র আছে, সেটা কমেন্টস বক্সের পিন কমেন্টে দিয়ে দেবো। এটা আমি অনেকবার এর আগে বলেছি, যারা তো জানেন, যারা জানেন না তারা একটু দেখে নেবেন। নিয়মটা কি, যদি 11 দিন ধরে আপনাকে করতে হয়, শনিবার সন্ধেবেলা একটা পরিষ্কার জায়গায় আপনি হনুমানজির ফটো রাখুন, মূর্তি রাখুন, যেটা ইচ্ছে সেটা রাখুন, সমস্যা কিছু নেই। রেখে একটা প্রদীপ ধরাবেন, সর্ষের তেলের প্রদীপ, আর কিচ্ছু না, শুধু একটা সর্ষের তেলের প্রদীপ ধরাবেন। এবার নিজের নাম বলবেন, নিজের গোত্র বলবেন, আর নিজের সমস্যার কথাটা বলবেন যে আপনি কিসের জন্য এই 11 দিনের সংকল্প চাইছেন। হওয়ার পরে একটা ছোট্ট মন্ত্র যেটা বললাম সেটা আপনি কমেন্টস বক্সের পিন কমেন্টে পাবেন, সেটা আপনাকে উচ্চারণ করে বলতে হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে বড়বানাল স্তোত্রমটা 3 বার পাঠ করতে হবে। যদি শুরুর দিকে পাঠ করতে না পারেন তাহলে সেটা শুনুন, কিন্তু পাঠ করলে কিন্তু ব্যাপারটা একদম অন্যরকম হবে। যে অসুস্থ মানুষ তাকে আপনি শোনাতে পারেন, কিন্তু নিজের জন্য হলে আপনি পাঠ করবেন। ঠিক আছে? এবার প্রথমবার পাঠ করলেন, তারপরে এই যে প্রদীপটা জ্বালিয়েছিলেন সর্ষের তেলের প্রদীপ, সেখানে 2 ফোঁটা আপনি সর্ষের তেল দেবেন। ঠিক যেরকম যজ্ঞে মাঝখানে মাঝখানে ঘি দেওয়া হয়, ঠিক এরকমভাবে একটা পাঠ হয়ে গেল, 2 ফোঁটা সর্ষের তেল দিলেন। আবার সেকেন্ডবার পাঠ করলেন, 2 ফোঁটা সর্ষের তেল দিলেন। আবার 3বার পাঠ করলেন, 2 ফোঁটা সর্ষের তেল দিলেন। এই হচ্ছে মূল ব্যাপার, বোঝা গেল? এই করে আপনি সেদিনের মতো জিনিসটা স্টপ করে দেবেন। এবার পরপর আপনাকে 11 দিন কাজটা করতে হবে। 11 দিনকে নিরামিষ খেতে হবে। দেখুন, কী খাবেন না খাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। আপনি নিরামিষ খেলেও হনুমানজির কিছু না, আপনি আমিষ খেলেও তার কিচ্ছু না। এবার মূল বিষয় হচ্ছে আপনি নিজের কাজটাও সঙ্গে সঙ্গে করবেন। আপনি নিজে কিচ্ছু কাজ করছেন না, শুধু ভাবছেন যে এই বড়বানাল স্তোত্র পাঠ করলাম আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে, তা কিন্তু হবে না। আপনি আপনার কাজটা যেটা রয়েছে সেটা 100% করবেন, তার সঙ্গে এই জিনিসটা। এবার কি সন্ধ্যাবেলা করতে বলা হয়েছে, যদি আপনি সন্ধ্যাবেলা করতে না পারেন, আপনি এমন একটা কাজ করেন, হয়তো আপনার ফিরতে ফিরতে অনেক রাত্রি হয়ে গেল, আপনার ভালো লাগছে না, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সকালে করে নেবেন, সেরকম ব্যবস্থাও রয়েছে। সুতরাং আপনি তাকে ডাকবেন, আপনার 11 দিনের সংকল্প করবেন, সুতরাং তার সঙ্গে আপনি বুঝে নেবেন। কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার আছে, যখনই করুন না কেন আপনি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে করবেন। ওই খেতে খেতে উঠে এলেন, তারপরে মনে হলো এই হলো না তো আজকে করে ফেলি শট করে, এরকমভাবে করলে হবে না। এবার নিজের কাজের প্রতি 100% ডেডিকেশন থাকবে এবং আপনার ভক্তিতেও যেন দম থাকে, তবে গিয়ে কাজটা হবে। আপনি যখনই কাজটা শুরু করবেন তখন আপনি রিয়েলাইজ করবেন যে আপনার মধ্যে কিছু কিছু বদল হচ্ছে।
কী বদল হচ্ছে? আপনার মধ্যে একটা স্ট্রেংথ হয়েছে, আপনার আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। এটা 11 দিন তো একটা সংকল্প হয়েই গেল। এবার তারপরেও কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি মনে করছেন যে আপনার আরেকটু সব কিছু ঠিকঠাক হওয়া দরকার আছে, আপনি করতেই পারেন। কিন্তু যবেই করুন না কেন শনি মঙ্গলবার করেই করবেন, তাই বলা হয়ে থাকে। এবার আপনি যদি রোজ পাঠ করার সময় পান তো রোজ করবেন, অসুবিধা কিছু নেই। কিন্তু শনি মঙ্গল এই বিষয়টা নিয়ে করাটা মানে বেটার। তাহলে আপনার খুব বেশি প্রেশার কিছু লাগার কথা নয়। আপনার প্রচণ্ড যদি কাজের চাপ থাকে তো সেক্ষেত্রে আপনি মুক্ত হয়ে কাজটা করতে পারেন। এই হলো বিষয়। এরকম কোনো আশা করবেন না যে এই মন্ত্র পাঠ করলে যে আপনার পরের দিনই একদম জীবনে আকাশ থেকে ফুল পড়বে, তা নয়। আপনাকে এই মন্ত্রগুলো ইনার স্ট্রেংথ বাড়াবে, আপনার ওই যে বললাম ক্লারিটি বাড়াবে, আপনাকে শক্তিশালী পাওয়ারফুল করে তুলবে যাতে আপনি শত্রুর সঙ্গে মোকাবিলা করতে পারেন। এবং অফকোর্স আপনার ক্ষমতা দেখে তারপরে তো ওনার আশীর্বাদ তো রয়েছেই। এই হলো মূল বিষয়। যিনি অসুস্থ মানুষ তিনিও অনেক বেটার ফিল করবেন, কারণ ওষুধ তো চলে ঠিক আছে, কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গে যদি তার মানসিকতা ঠিক না থাকে, তার মাইন্ডসেট যদি ঠিক না থাকে, সে যদি নিজেকে বারবার মনে করে আমি তো ঠিক হব না, আমার তো শরীর টরীর আর জীবনে ঠিক হবে না, আমি কি উঠে দাঁড়াতে পারবো না, এই কনফিউশনগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে। সুতরাং তাদের ক্ষেত্রে এটা শোনান, আর নিজেদের ক্ষেত্রে এটা বলুন। 11 দিন করুন, বুঝতে পারবেন কি পরিবর্তন হচ্ছে। আর কোনো জিনিস একদিনে হয় না, একদিনে আপনি সব কিছু পেয়ে যাবেন এটা নয়। গ্র্যাজুয়ালি করতে থাকুন, ডেফিনেটলি কাজ হবে, কাজ হয়। ভালো থাকুন।